প্রবাসীদের জন্য কম্পিউটার লিটারেসি কেন খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। অনেক প্রবাসী ভাইয়েরা আছেন সিঙ্গাপুর সহ বিশ্বের অন্যান্য দেশে আছেন, স্পেশালি আমাদের যারা বিগিনার লেভেলের ভাইয়েরা আছেন, যারা প্রবাসে নতুন আসছেন, তাদের ক্ষেত্রে অধিকাংশ সময় হয় কি আমরা কর্মক্ষেত্রে এত ব্যস্ত থাকি, ডিজিটাল লিটারেন্সিতে অনেক উইক থাকি। স্পেশালি আমরা শুধু হ্যান্ডফোন ইউজ করতে জানি, কিন্তু কম্পিউটারে যদি কোনো কিছু লিখতে কয় তাহলে আমরা ওই বিষয়গুলি জানি না অথবা জানার আগ্রহ পোষণ করি না। এর অন্যতম কারণ হচ্ছে কি, হয়তো আমরা ফোকাস করি হচ্ছে 8 to 5 জব অথবা ওভারটাইম 1 ঘন্টা বেশি করলে কিভাবে 10 টাকা বেশি আসবে, ওই বিষয়টাতে ফোকাস করার কারণে 8-10 বছর বিদেশ করার পরেও আমরা কিন্তু কম্পিউটার লিটারেন্সিটা ওইভাবে আমাদের থাকে না। তাহলে আজকে কথা বলবো আপনার কেন এটা গুরুত্বপূর্ণ। দেখেন, কম্পিউটারের গুরুত্ব বোঝার জন্য আমরা কয়েকটা এক্সাম্পল দিই। আপনারা দেখবেন আপনাদের প্রজেক্টে অনেক বাংলাদেশি সুপারভাইজার আছে বা ফোরম্যান আছে, লং টাইম ধরে আছে, হয়তো 10 বছর আছে, কিন্তু ওনার ইংলিশ স্পিকিং অনেক ভালো, রাইটিংও ভালো, কিন্তু যখন কম্পিউটারে একটা ফাইল বানাতে বলে, কম্পিউটারে একটা ইন্সপেকশন রিপোর্ট বানাইতে বলে, কম্পিউটারে একটা প্রেজেন্টেশন দিতে বলে, একটা সাইনেজ বানাইতে বলে, তখন কিন্তু তিনি পারেন না। কারণ হচ্ছে কি, ওনার এমফাসাইজ ছিল দুইটা, একটা হচ্ছে সাইট ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে স্পিকিং। তো এই ক্ষেত্রে যাই যেটা হয়েছে, উনি কম্পিউটার উপরে ফোকাস দেয় নাই, সেই কারণে উনি 10-15 বছর যাবৎ সাইটেই কাজ করতেছে, কিন্তু অফিসিয়াল লেভেলে যাইতে পারে নাই অথবা নেক্সট লেভেলে উনি যাইতে পারে নাই। তাহলে অন্যতম বাধা হচ্ছে কি, এই কম্পিউটার। সেই কারণে যারা এখন বিগিনার আছেন অথবা 2-1 বছর হয়েছে বিদেশে আছেন অথবা লং টাইম ধরে যারা আছেন, তাদের অবশ্যই কম্পিউটার জানাটা হচ্ছে একটা ম্যান্ডেটরি। তাহলে এখন কথা হচ্ছে কম্পিউটারে জানবেন কি, অ্যাটলিস্ট বেসিকটা জানতে হবে। কিভাবে কম্পিউটারটা অপারেটিং করে, ইমেল কিভাবে লিখে রিপ্লাই করে, আসলে ফরওয়ার্ড করা যায়, অ্যাটাচমেন্ট করা যায়, এটা। তারপরে হচ্ছে আপনার বেসিক ফাইল ম্যানেজমেন্ট করা, যেমন একটা ইন্সপেকশন রিপোর্ট বানানো মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে বানানো যায়, গুগল ডক্সের মধ্যে বানানো যায়, একটা প্রেজেন্টেশন বানানো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে বানানো যায় অথবা গুগল স্লাইডে বানানো যায়। আরও অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলি দিয়ে আপনি একটা প্রেজেন্টেশন বানাইতে পারেন। তারপরে মনে করেন আপনার একটা এক্সেল শিট বানাইতে হবে, আপনি ম্যান পাওয়ারের হিসাব করেন, মনে করেন এজ এ আপনি সুপারভাইজার, আপনাকে বলছে যে তোমার ডেইলি ম্যান পাওয়ার কত আছে, এগুলিকে তুমি রেকর্ড রাখবা। তাহলে আপনি যদি একটা গুগল শিট অথবা এক্সেল শিট বানানোর পরে ওই জায়গায় যদি আপনি ডেইলি কি ইন করেন, এন্ড অফ দ্য মান্থে আপনি জানতেছেন কত ম্যান পাওয়ার আপনার আছে। অথবা আপনি মনে করেন ছোট একটা বিজনেস শুরু করতে যাচ্ছেন, অথবা আপনার আন্ডারে 10 জন আছে যে তাদের স্যালারি আপনার হিসাব করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি এক্সেলের কাজটা মোটামুটি জানেন, সেক্ষেত্রে আপনি ইজিলি কিন্তু এই যে স্যালারির হিসাবগুলি করতে পারেন। তাহলে দেখেন, আপনি যদি এই বেসিক কিছু কাজ জানেন, আপনি কিন্তু নেক্সট লেভেলে যাওয়াটা আপনার জন্য খুব ইজি। কারণ আপনি এখন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, আপনি কথা বলতে পারেন, আপনি কমিউনিকেশন করতে পারেন, প্লাস হচ্ছে কম্পিউটার লিটারেন্সি আছে। এই সবগুলি থাকার কারণে আপনি অতি দ্রুত আপনার কেরিয়ার প্রগ্রেস হবে এবং ভালো বেতনে চাকরি করতে পারবেন। তো এখন জানবো আমরা এই কাজগুলি কিভাবে শিখতে পারি। আপনি যদি ইউটিউব জানেন অথবা ফেসবুক জানেন, ওই জায়গায় কিন্তু অনেক টিউটোরিয়াল পাবেন, আপনি ইচ্ছা করলে শিখতে পারেন ডিজিটালি। তা যদি না পারেন, আপনি যদি হাতে কলমে শিখতে চান, সেই ক্ষেত্রে সিঙ্গাপুরে অনেক ট্রেনিং সেন্টার আছে, তাদের কাছে যোগাযোগ করতে পারেন। অথবা আপনি যদি আমাদের থেকে শিখতে চান, সেক্ষেত্রে আমাদেরকে প্রাইভেটলি মেসেজ করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদেরকে রেফার করে দেব কোথায় যেয়ে আপনি আপনার বাসায় থেকেও শিখতে পারেন ইনশাআল্লাহ।